আসসালামু আলাইকুম। আমি শামিমা মুহিব বলছি সানমন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি আরও একটি হ্যান্ডব্যাগের টিউটোরিয়াল নিয়ে। আজকে যে ব্যাগটি তৈরি করব সেটা হচ্ছে স্টার ব্যাগ। এমন একটি স্টার ব্যাগের ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে, সেটা অনেক আগে দিয়েছিলাম। তো আমি আবার নতুন করে এই ব্যাগটা আপলোড দিচ্ছি। আশা করছি এটা আপনাদের ভালোই লাগবে। আর এটা একটু বড় পুঁতি দিয়ে করেছি এবং এটার বুননটা একটু কম আছে এর আগের ব্যাগের তুলনায়। চলুন তাহলে ভিডিওটা দেখে নিচ্ছি। এর জন্য আমি এখানে কামরাঙ্গা পুঁতি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে 10 নাম্বারের 300 গ্রাম। আর নিয়েছি 50 নাম্বার রক সুতা, তবে আপনারা 60 বা 70 নাম্বার রক সুতা দিয়ে কাজ করতে পারবেন। প্রথমে আমি সুতার মধ্যে 6টি পুঁতি নিয়ে নিয়েছি, ক্রস করে একটি 6 ফুল তৈরি করে নিচ্ছি। আর এইখানে এই কামরাঙ্গা পুঁতি রিপ্রেজেন্টে আপনারা ছক্কা পুঁতি বা পার্ল পুঁতি ব্যবহার করতে পারবেন। এরপর সুতার দুই মাথায় একসাথে করে আবারও আমি 6 ফুল তৈরি করব। হাতের ডান পাশের সুতায় 2টি পুঁতি এবং হাতের বাম পাশের সুতায় 2টি পুঁতি নিয়ে নিচ্ছি। এক্সট্রা ভাবে আরেকটি পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করে নিচ্ছি। এখানে আমার টোটাল 2টি 6 ফুল হলো। এখন বাম পাশের সুতার মধ্যে 5টি পুঁতি নিয়ে আবার একটি 6 ফুল করব, এটা হচ্ছে 3 নাম্বার 6 ফুল। এখন আমার সুতাটি ঘুরে দ্বিতীয় নাম্বার লাইনে চলে এসেছে। এখন আমি ডান পাশ থেকে এক পুঁতি কমন নিয়ে নেব, বা সামনের দিক থেকে এক পুঁতি মধ্যে সুতা নিয়ে নেব। সুতা আমাদের এখন 2 পুঁতি আছে, অবশ্যই 2টি ফুল থেকে একটি একটি করে পুঁতি কমন নিয়ে তারপর কাজ করতে হয়, এটা নিয়মটা এরকমই। এখন বাম পাশের সুতার মধ্যে 4 পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করে নিচ্ছি। আবারও ডান পাশ থেকে 2 পুঁতি কমন নিয়ে নিচ্ছি, বা 2টি পুঁতির মধ্যে সুতা নিয়ে নিচ্ছি। এখন আমাদের সুতায় 3 পুঁতি আছে, 6 ফুলের জন্য আর 3 পুঁতি লাগবে। তাই নিচের দিকের যে সুতাটা থাকে সেখানে 3 পুঁতি নিয়ে ক্রস করে আমি 6 ফুল তৈরি করে দ্বিতীয় নাম্বার লাইনটা ক্লোজ। এখন আমি 3 নাম্বার লাইনে আছি। সামনে থেকে এক পুঁতি কমন নিচ্ছি, সুতায় রইল 2টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে 4 পুঁতি নিয়ে ক্রস করে 6 ফুল করব। এখানে দেখুন আমার কাজটা ছোট হয়ে এমন ত্রিভুজ আকৃতির একটি শেপ চলে এসেছে। এখন আমি এইখানে আবার একই রকম ভাবে ত্রিভুজ আকৃতির একটি শেপ ক্রিয়েট করব। 2 পুঁতি কমন নেয়ার পর বাম পাশের সুতায় 4 পুঁতি নিয়ে ক্রস করে 6 ফুল তৈরি করছি। এরপর আবার ডান পাশ থেকে 2 পুঁতি কমন নিয়ে নেব, মানে এতক্ষণ যেভাবে করেছি এটা কিন্তু একই রকম ভাবেই করতে হবে। 3 পুঁতি আছে, ডান পাশের সুতায় 3 পুঁতি নিয়ে ক্রস করে 6 ফুল করে আমরা পরবর্তী লাইনে চলে যাব। এখন আবার এই যে এক পুঁতি কমন নিয়ে নেব, অবশ্যই পরের ফুল থেকে পুঁতি কমন নিতে হবে। সেম ফুলের থেকে 2টি পুঁতি কমন নিলে কিন্তু হবে না। এখন আমাদের সুতায় 4 পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল করলাম। এখানে আমি ক্রস করলাম না, আমার এখানে কাজ শেষ, মানে একটি পাপড়ি শেষ। তাই খুব ভালোভাবে 2টি গিট দিয়ে সুতার যে এক্সট্রা অংশগুলো আছে সেগুলো একটি বা 2টি পুঁতির মধ্যে নিয়ে কেটে বাদ দিতে হবে। আমরা এই যে পাপড়িটা তৈরি করলাম, এই পাপড়িটা আমরা অনেকগুলো তৈরি করব। আমি এখন 5টা তৈরি করলাম। কর্নার থেকে একদম কর্নারের দিকে 2 পুঁতির মধ্যে সুতা নিলাম এবং আরও একটি পাপড়ি নিয়ে একই সাইডের কর্নার থেকে 2 পুঁতির মধ্যে সুতা নেব। এইভাবে করে পুরো 5টা পাপড়ির মধ্যে ঠিক কর্নারের পুঁতি 2টার মধ্যে সুতা নিয়ে নিতে হবে, কারণ আমরা এগুলো সবগুলো কোণা একসাথে করে জোড়া দিয়ে দেব। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি এই কাজটা কিভাবে করছি। পুরো 5টা পুঁতির মধ্যে, পুরো 5টা পাপড়ির মধ্যে সুতা নিয়ে আমরা খুব ভালোভাবে গিট দিয়ে দেব। একসাথে এভাবে গিট দিলে মাঝখানের অংশটা একটি ফুল তৈরি হবে। এখন আমরা এই মাঝখানের অংশগুলোতে জোড়া দেব। আর এই মাঝখানের অংশতে জোড়া দেওয়ার জন্য 2 পুঁতি অ্যাপ্লাই করতে হবে। ঠিক এই যে কর্নার অংশটা, এর পরের পুঁতির মধ্যে আমি সুতা নিয়ে নিলাম। নিচের দিকের যে সুতাটা আছে সেই সুতার মধ্যে এক পুঁতি নিয়ে নিতে হবে।
বিপরীত সাইডেও একই রকম ভাবে একই পুঁতির মধ্যেই সুতা নিতে হবে এবং আরও একটি পুঁতি নিয়ে গিট দিয়ে দিচ্ছি। মানে এখানে একটি চারের ফুল তৈরি করলাম দুই পাশ থেকে পুঁতি নিয়ে। খুব ভালোভাবে গিট দিয়ে সুতার এক্সট্রা অংশগুলো কিছু পুঁতির মধ্যে নিয়ে বাদ দিতে হবে। এই যে ফুলটা আমি তৈরি করেছি একই রকম ভাবে প্রত্যেকটা জোড়ার মধ্যে এই ফুলটা ক্রিয়েট করতে হবে। তৈরি হয়ে গেল, দেখুন এটা খুব সুন্দরভাবে অ্যাটাচ হয়ে গিয়েছে, তাই না? এটা দেখতে অনেক সুন্দর লাগে। এখন আমি কর্নার থেকে এক কমন চারের ফুল ক্রিয়েট করব। উপরের একটি পার্ট বা একটি পোর্শন আমরা বাদ দিয়ে নিচের পুরো পোর্শনের মধ্যে এক কমন চারের ফুল করব। বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। এরপর আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নিতে হবে বা একটি পুঁতির মধ্যে সুতা নিয়ে নিতে হবে। আমাদের সুতায় রইল 2টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। এরপর আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নিতে হবে। আমাদের সুতায় রইল 2টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিয়ে ক্রস করে চারের ফুল তৈরি করে নিচ্ছি। এই যেভাবে আমি 3টি চারের ফুল তৈরি করেছি একই রকম ভাবে পুরোটাই আমরা এক কমন চারের ফুল তৈরি করব। পুরোটা বলতে এই যে একটি পোর্শন, মানে এই পর্যন্ত করব, একটি পোর্শন আমরা বাদ দিয়ে। এখানে দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি, উপরের অংশটা বাদ দিয়েছি, সেই অংশের মধ্যে চেইন লাগাতে হবে। একই রকম ভাবে আমি 2টা পার্ট ক্রিয়েট করে নিয়েছি। সেম ভাবে আরো একটি পার্ট তৈরি করেছি, কোনো ডিফারেন্স থাকবে না। এখন আমি এই অংশটা জোড়া দিব। জোড়া দেওয়ার অংশটা একটি পার্টের সাথে আরেকটি পার্ট বা একটি পাপড়ির সাথে আরেকটি পাপড়ি আমরা যেভাবে জোড়া দিয়েছি একই রকম ভাবেই জোড়া দিতে হবে। কর্নার থেকে এক পুঁতির মধ্যে সুতা নিলাম, নিচের অংশের সুতার মধ্যে একটি পুঁতি নিয়ে নিলাম, সেই সুতাটি আবার বিপরীত সাইডের পুঁতির মধ্যে নিয়ে নিতে হবে। এক্সট্রা ভাবে আর একটি পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এই দেখুন এখানে একটি চারের ফুল তৈরি হয়ে গেল। আবারও দেখিয়ে দিচ্ছি। ডান পাশ থেকে এক পুঁতির মধ্যে সুতা নিতে হবে এবং বাম পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। এক্সট্রা ভাবে আর একটি পুঁতি নিয়ে জোড়া দিয়ে দিচ্ছি। এভাবে যে আমি 2টা ফুল তৈরি করলাম একই রকম ভাবে একদম পুরোটা স্টার আমরা জোড়া দিয়ে দিব। যে পর্যন্ত চারের ফুল করেছিলাম সে পর্যন্ত। এই দেখুন আমি এখানে পুরোটা জোড়া দিয়ে দিয়েছি। খুবই সুন্দর একটি স্ট্রাকচার ক্রিয়েট হয়েছে। এখানে উপরের এই পোর্শনে আপনারা চেইন লাগিয়ে নেবেন। ব্যাগের ভিতরে ফোম কাপড় চেইন লাগানোর নিয়ম হচ্ছে ব্যাগটা যে সাইজের ঠিক সেই সাইজের কাপড় এবং ফোম কেটে নিয়ে সুন্দরভাবে এগুলোকে সেলাই করবেন ব্যাগের শেপ দিয়ে। ভিতরে সেই ব্যাগটিকে এই পুঁতির ব্যাগের ভিতরে সেই কাপড়ের ব্যাগটিকে নিয়ে হাতে সেলাই করে অ্যাটাচ করতে হবে। এটা জাস্ট আমি আপনাদেরকে মুখে বলে একটু আইডিয়া দিয়ে দিলাম। আর অন্যান্য ব্যাগের ভিতরে কিভাবে এই কাপড় সেট করতে হয় সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আইডিয়া নিয়ে নেবেন। আর এখানে দেখুন আমি হ্যান্ডেল ক্রিয়েট করছি। এগুলো হচ্ছে বকলেসগুলোকে আমি দুই সাইডে 2টা দিয়ে তারপর মাঝখানে আমি কিছু পুঁতি নিয়ে অ্যাটাচ করে দিচ্ছি। আর এই যে জোড়া দেওয়ার পর যে সুতাটা ছোট অংশ থাকে সেই ছোট অংশটা আমি কিছু পুঁতির মধ্যে এভাবে নিয়ে নিচ্ছি। এবার এই অংশটা আমি বিপরীত সাইডে জোড়া দিয়ে দেব। আর এই বকলেসগুলো আপনারা পুঁতির দোকানেই পাবেন। এগুলো 120 থেকে 150 টাকা জোড়া বিক্রি করে।
তো আপনারা যদি মনে হয় যে এটা দিবেন না, তাহলে আপনারা আপনাদের মতো করে হ্যান্ডেল তৈরি করবেন। আসলে হ্যান্ডেলটা নিজের উপর ডিপেন্ড করে আপনি কিভাবে দিতে চাচ্ছেন। আমি এটা জাস্ট একটা স্টাইল আপনাদের দেখালাম। আমি অবশ্য 2 সাইড থেকে চেইনও লাগিয়ে নিয়েছি আর এই হ্যান্ডেলটাও নিয়েছি। আপনাদের যেটা ভালো লাগে দুটাও অ্যাপ্লাই করতে পারেন অথবা একটা। আবার চাইলে পুঁতি দিয়েও এই হ্যান্ডেলটা তৈরি করে নিতে পারেন। সে যাই হোক, দেখুন আমি এখানে এমন ছোট একটি হ্যান্ডেল তৈরি করেছি আর এমন বড় একটি হ্যান্ডেল তৈরি করেছি। এই যে 2 সাইড থেকে আমি এই হ্যান্ডেলটা লাগিয়ে নিয়েছি। আমি কিন্তু ব্যাগের ভিতরে এখনো কাপড় সেট করি নাই, এটা জাস্ট এক্সট্রা ভাবে আমি কাপড় লাগিয়ে দিয়েছি। সেই সাথে একটি স্টার ব্যাগ তৈরি হয়ে গেল। আশা করছি ব্যাগটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, খুব বেশি করে শেয়ার করবেন। আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।